জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই আমি আজকে দেখো সকল ভক্ত আমার কথা শুনে কাঁদছেন, বাবাও কাঁদছেন, এই বয়স্ক মাও কাঁদছেন কিন্তু আমার কথা শুনে। কারণ আমি একটা কথা আগে বলেছিলাম, যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। যার ভক্তি আছে তার মুক্তি আছে, যার যত ভাব আছে তার তত লাভ। তাই আজকে আমি কিন্তু কোনো বই পড়িনি। যে বই আজকে আমি পড়েছিলাম, আমি কোনো দিন কোনো বই পড়ি না, কারণ আমি খুব চঞ্চল। কারণ হচ্ছে আমি মাকে কোশ্চেন করেছিলাম একটা, যে মা আমি কে, মা আমি কে, মা আমি কে, মা আমি অনেকবার মাকে প্রশ্ন করেছিলাম। মা তখন বলেছিলেন, তুই কে, তুই কখনো নিজে জানতে পারবি না, কিন্তু তুই কে গোটা বিশ্বের মানুষ জেনে ফেলবে যে তুই কে। তাই সেদিন থেকে আর মাকে বলি না মা আমি কে। তাই আমি যে কথাগুলো বলি আত্মা উপলব্ধি থেকে বলি, আমার একদম ভেতর থেকে কথাগুলো আসে। যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। তাই যে যত ভক্তি করে সে বলে মা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি। আজকে এক ভক্ত খুব গরিব, অনেক দূর পর্যন্ত ডাক্তার দেখাতে গিয়েছিলেন, কিন্তু সেই ভক্তটা প্রচুর হাত পায়ে যন্ত্রণা ছিল। যখন ওনাকে নিয়ে এলো মন্দিরে, আজকেই 4-5জন ধরে নিয়ে এলেন, সেই ভক্ত মা আজকে নিজের পায়ে হেঁটে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বাড়ি গেলেন একদম। তাই আজকে যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। আমার সাথে মায়ের কেমন করে কথা হয় সেটা আমি আপনাদের কাছে তুলে ধরি। আমি কি বলি সব সময়, মায়ের কাছে কিছু চাইবেন না। যখন আমি মাকে ভালোবাসবেন, মা খুব ভালোবাসার কাঙাল, মা প্রচণ্ড বাসা নিতে চায়। উনি খুব ভালোবাসার কাঙাল, কারণ আমি বুঝি। যখন মাকে আমি হামি খাই, অনেকে অনেক কটু কথা বলেছিলেন। বাবা একবার ধরো তো। আমি দুটো কথা বলি, এখন অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন। আমি বলেছিলাম যে একদিন আমি যেটা করব, আমি কোনো কটু কথায় কান দিইনি, আজও দেব না। কারণ যখন আমি মাকে হামি খাই, মা হামি খাওয়ার পর আমি কাঁদলে পারে মা কাঁদে, আমি হাসলে মা হাসে, কারণ মা জানেন। যখন মাকে আমি হামি খাই, অনেকে অনেক কটু কথা বলেছিলেন আমাকে। তখন আমি মাকে আবার ঘরে বসে মাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা মা, আমি হামি খেলে কি তোমার কোনো অপরাধ হয় মা? তখন মা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে একটা সন্তান যখন তার মা বারবার হামি খায়, তখন সেই মাও কিন্তু তার সন্তানটাকে বলে, বেটা তুমি আমাকে একটা হামি দাও তো বেটা গালে। তখন সেই ছোট্ট বাচ্চাটা ছুটে এসে মায়ের গালে হামি খায়। তাহলে তখন একটা মায়ের একটা আরও সন্তানের প্রতি আরও ভালোবাসা আরও বেড়ে যায়। তাই আমিও বুঝতে পারি, যখন মা আমাকে বলেন আমাকে হামি খা, যখন মাকে আমি হামি খাই, মায়ের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। আমি মাকে প্রচণ্ড ভালোবাসি, মাও আমাকে খুব ভালোবাসে, সবাই জানে। কিন্তু এক এক সময় আমার মনে হয়, মা আমি তোমাকে ভালোবাসতে পারছি না। মানে আমি মাকে যতই ভালোবাসছি, আমার হৃদয়টা যেন ফাঁকা ফাঁকা লাগে, যেন মাকে আরও ভালোবাসতে হবে। কারণ আমার ওই ভালোবাসায় কিছুই হচ্ছে না, আমার মাকে আরও ভালোবাসতে হবে সবসময়, এটাই মনে হয়েছে। তাই আমি মা একবার খুলে দিয়েছে না দরজাটা, গোপাল এসছে, একবার ওর স্যারকে দাঁড়াতে বলো। তাই আমি এই কথাটাই বলবো, এই যে আমার অনাবরত চোখ দিয়ে জল পড়ে, সেই চোখের জলটা কিন্তু নিজের জন্যে নয়, সেই চোখের জলটা কিন্তু আমার পড়ে মায়ের জন্য। কারণ যার যত ভাব তার তত লাভ, আবার যার যত ভক্তি তার তত মুক্তি। দুটো কিন্তু আলাদা জিনিস। কারণ আমি বুঝেছি, যার যত ভাব মানে যে ঈশ্বর তো লাভ হয়, যার যত ভাব তার তত লাভ। 2 নম্বর কথা হচ্ছে, যার যত ভক্তি তার তত মুক্তি। মানে ভক্তি চায়, ধরুন কোনো কেউ বিপদে পড়েছে, তার অগাধরে একটা ভক্তি আছে, সেই ভক্তিতেই হয় মুক্তি। মা জোর ঠেলো, মা দেখো চলে যাবে। তাই ভক্তিতেই হয়, জোর ঠেলো বেটা, খিল দেয় না দেখো। যার যত ভক্তি তার তত মুক্তি, এই মুক্তিটাই হচ্ছে আসল জিনিস। আর ভাব, ঈশ্বর ভাব, যার যত ঈশ্বর ভাব তার তত ঈশ্বরকে লাভ। এই যার যত ভাব তার তত লাভ মানে কি জানো? যার যত ভাব তার তত লাভ মানে কি? তুমি যেভাবে মাকে এতে করবে, তোমাকে মা সেইভাবে
যার যত ভাব তার তত লাভ মানাচ্ছে, যার যত ঈশ্বরের প্রতি একটা ভাব তত তার ঈশ্বরের প্রতি লাভ হবে, সে তত ঈশ্বরকে তাড়াতাড়ি চিনবে। ধরুন আমি ঈশ্বরকে ডাকছি, কিন্তু যার যত ভক্তি তার তত মুক্তি, সেটা হচ্ছে আলাদা জিনিস। আমি কোনো বিপদে পড়েছি, আমি অকাতরে মাকে ডাকছি, সেটা হচ্ছে ভক্তি, আর সেটা হচ্ছে মুক্তি। যার যত ভক্তি তার তত মুক্তি, সেটা আলাদা জিনিস। যার যত ভাব তার তত লাভ, সেটা আলাদা জিনিস। যার যত ভাব বাড়ছে সে তত ঈশ্বরকে লাভ করছে, যার যত ভাব বাড়ছে সে তত ঈশ্বরকে লাভ করছে। আর যার যত ভক্তি বাড়ছে সে তত মুক্তি পাচ্ছে, যার যত ভক্তি বাড়ছে সে তত মুক্তি পাচ্ছে। বুঝতে পেরেছেন কথাটা? আমি বুঝতে পেরেছি। আমি ভাবলাম আমি কোনো বই পড়তে হয় না, মানে আমার আত্ম উপলব্ধির কথা, মানে আমার আত্মাটা উপলব্ধি হচ্ছে আস্তে আস্তে। সেই যে আমি বলি কথাগুলো, আমার কোনো বই পড়তে হয় না, কিচ্ছু না, আমি কোনো বই পড়ার সময় পাই না। আমি এই কথাটা বোঝাচ্ছি। আবার এই কথাটা বারবার বলি, আপনারা যখন মায়ের পুজোর ডালা নিয়ে আসেন, অনেকে বোঝেন অনেকে বোঝেন না, তার মাথার মধ্যে একটাই ঘুরতে থাকে, আমি বাপু মায়ের কাছে চাইতে গেছি, আমার যেটা সমস্যা আমি বাপু চেয়ে নেবো, আমি চলে যাব। এটাই মনোভাব নিয়ে আমরা মন্দিরে মন্দিরে পুজো দিতে যাই, যে কোনো মন্দিরে আমরা পুজো দিতে যাই। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যখন ফুলের ডালিটা ফুলটা আনবো, মালাটা আনবো, তখন মাকে বলতে হবে, মা আমি তোমার জন্যই আসতে পেরেছি, এই মালাটার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে নেই মা, তুমি তোমার চরণে গ্রহণ করো মা। তাহলে কি হবে? আমি এইটা ভক্তদের বোঝাতে চাই, আমি প্রেম ভক্তি শেখাচ্ছি, আমি কৃষ্ণর সাথে প্রেম ভক্তি শেখাচ্ছি, যে তোমরা না চাইতে পাবে। যে ভক্ত এসে বেশি করে বলে, তখন কিন্তু আমি প্রচণ্ড রেগে যাই, তখন বলি আর তুই লিস্ট কর কী কী নিবি বল মায়ের কাছে। তার মানে শুধু নিতেই এসেছিস মায়ের কাছে, কবে ভালোবাসবি মাকে, কবে তোরা ভালোবাসবি মাকে? আমি এই কথাটা বোঝাতে চাই, আমি এই কথাটা বোঝাতে চাইছি। ধরো সে মন্দিরে এসে তার সমস্যা জনিতে এসেছে, আমি বলি সমস্যাটাকে মুখে কিছু বলবে না, তুমি আপ্রাণ মাকে ভালোবাসো, তুমি আপ্রাণ ভক্তি ভরে মাকে ডাকো, তোমাকে চাইতে হবে না, তোমার জন্য আগাম দিয়ে রাখবে, তোমাকে মাকে কাটাছেড়া করে চাইতে হবে না, মা দাও 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 দাও। তুমি যখন মাকে ভক্তি করে ডাকবে, তখন তোমাকে মাকে না চাইতে মা তোমাকে আগাম দিয়ে রাখবে। আমি সেটা ভক্তদের বোঝাতে চাই, আমি সেইখানটা। যখন অনেক ভক্ত আমার পাটা ধরে থাকে, মা আপনাকে প্রণাম করব, তখন আমি তো প্রণাম নিতে চাই না, আমি বলি বল কেন তুই প্রণাম করলি? মা আমি আপনার কাছে অনেক, তখন আগেকার দিনে আলতা পড়তো আমাকে রোজ, যান দেখেছেন মা, আলতাটা পরিয়ে মা যেন হয়ে যায়, আমি তোর আলতা পরানো সার্থক হলো না, তুই চেয়ে বসলি, আলতাটা পড়ালি চেয়ে নিলি, হলো না, তুই নিতে পারলি না। যখন মালাটা আনতে হবে বলতে হবে মা তুমি যেন গ্রহণ করো, আমি আনতে পেরেছি এটাই বড় কথা, তখনই মা মালাটা গ্রহণ করবে। সব মালাই কি মা চরণে গ্রহণ করেন? আমরা দিয়ে দিই, কিন্তু গ্রহণ করেন না। মা সব দয়াময়ী, মা করুণাময়ী, মা সব দেখতে পান। তুমি বলার আগে মা অন্তর্যামী, তোমার মনের কথা আগে থেকেই জানে। তুমি যে বাড়ি থেকে বেরোচ্ছ তখন মা জেনে গেছে তুমি এই জন্য এসছো। এই প্রত্যেকটা ভক্তকে বলি, কিছু চাইবেন না, কিছু চাইবেন না, কিছু চাইবেন না। কৃষ্ণকালী মা ভালোবাসার কাঙাল, আপনি ভালোবেসে দেখুন, আপনাকে আগাম দেবে। আমি মায়ের সাথে মিশি তো আমি জানি মা আর মেয়ে সম্পর্ক। যখন বারবার মন্দিরে ঝড় হয়, আমি মাকে প্রশ্ন করেছিলাম কেন এই ত্রিশূল দিলি, আমার গান লেখা আছে, এ ত্রিশূল কেন দিলি বল না, কেন দিলি আমার হাতে ত্রিশূল, কেন দিলি বল না মাগো। তখন মা আমায় কি বলেছিলেন জানেন? গোটা পৃথিবীর মানুষ জয় কৃষ্ণকালী মায়ের নামেতে মুক্তি পাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয় মহামন্ত্র জপ করা মানে আমি যা চাইবো তাই নয়, তুমি উদ্ধার দায়নি, তুমি আমাকে উদ্ধার করতে এসছো, তুমি পারের কর্তা প্রভু, তুমি আমাদের পার করতে এসেছো। আমরা সেটা উল্টো করে ভেবে নিয়েছি, জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম করলেই আমরা সব যা চাইবো তাই পাবো। এটা আমরা ভুল আঁকড়ে ধরে বেঁচে আছি। কবে হরি দিন তো গেল, সন্ধে হলো পার করো আমারে। তাহলে কবে আমি হরিকে ভালোবাসবো? যেই কৃষ্ণ সেই তো কালী। আমি কোনো সময় মা বলে ভালোবাসি? শোনার দরকার নেই কিচ্ছু, কখনো না, কিছু বলবেন না, আমাকে বলতে দিন। কখনো আমি মাকে ভালোবাসি, কখনো আবার গিরিজারিকে ভালোবাসি। আমার কথা শুনবেন, কারণ আপনি আমার কথা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি। আমি বোঝাতে চাইছি যেই কৃষ্ণ সেই কালী,
আমাদের এইটা নয় যে আমি যা কর্ম করলাম আমার করে চলে গেলাম, দি লাস্টে বলো হরি হরি বল দিয়ে চলে গেল, একটু সাধ্য শান্তি হবে, একটু হরিনাম আছে এই হরিনাম দেবো, সেটা নয়। আমি কে? আমি কেনই বা হরিকে ডাকবো? হরি তুমি কে? হরি তুমি কে? আজ কেন ঘোর কলিযুগ পাপের যুগ? কেন পরকীয়ায় আসক্ত? কেন তার সন্তানকে ছেড়ে দিয়ে মা পরকীয়া করে? কেন তার স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়ে পরকীয়া করে? তারা ভাবে আমাদের কোনো পাপ লাগবে না। এ কি ঘোর কলিযুগটা? কি অন্যায় করব? বাবা মায়েরা গর্ব করে আমার সন্তান ওই কলেজে পড়ে, সন্তান কি জানে, মার বাবা কি জানতে পারেন সেই সন্তান আদৌ পড়াশোনা করছে না কি করে বেড়াচ্ছে? হ্যাঁ, আমরা কোন সন্তানকে কটা বাবা মা শেখায়? ঘুম থেকে উঠে তুমি একবারে বলো হরে কৃষ্ণ, তারপরে তুমি যাও বিদ্যালয়ে, তারপরে তুমি যাও তোমার কর্মেতে। আমি তো বলিনি কর্ম ছেড়ে দিতে, কর্মই হচ্ছে আসল ধর্ম। কিন্তু এমন এমন কর্ম করব, সৎ কর্ম, সৎ ধর্ম। আমি ন্যায়ের পথে থাকবো, আমি সত্যের পথে থাকবো, আমি ধর্মের পথে থাকবো, আমি ন্যায়ের পথে থাকবো। আজকে আমার রক্তের খুব অল্প বয়স, রক্ত আমার টকবক করে, আমার ঠিক শক্তি তাগত আছে, আমার রক্তের বল আছে, আমি যা কিছু করবো প্রভু দেখতে পারবে না। ঠিক আমাকে ঘুরিয়ে তার প্রশ্নের জবাব আমাকে দিতে হবেই হবে। আমরা বলি স্বর্গ নরক, এ পাপ করিস না, পাপ করলে নরকে যাবি, আর পুণ্যি করলে স্বর্গে আসবি। ভুল। পাপ কর্ম স্বর্গ নরক হচ্ছে এইটাই, এই ধরাধামটাই। যদি আমি পাপ কর্ম করি, এখানেই আমাকে সমস্ত কিছু হিসাব মিটিয়ে দিয়ে আমার দেহ পড়ে থাকবে, আত্মা যাবে। এটাই স্বর্গ, এটাই নরক, আলাদা করে কোনো স্বর্গ নরক নেই। আমরা এটা কেউ ভাবি না, আমরা যা খুশি তাই করি। তাই আমি বলবো প্রত্যেকটা সন্তানকে তাকে শিক্ষিত করতে হবে, তাকে বিদ্যালয়ে পাঠাতে হবে, তাকে কলেজে পাঠাতে হবে, সব কিছু করুন। শুধু একবার তাকে ঘুম থেকে উঠে, ছোট বাচ্চা যখন কথা বলতে শিখিয়েছে তাকে একবার বলবেন, বলো বেটা হরে কৃষ্ণ। কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগে। ওই 1 সেকেন্ড সময় যখন বাচ্চাটা হরে কৃষ্ণ যখন বারবার তার বাবা মা শেখাবে, তখন সেই হরে কৃষ্ণটা সঞ্চয় হবে। আমি কর্ম করে গেছি প্রভু, আমি কোনো ফলের আশা করিনি। দেখবে একদিন ওই হরে কৃষ্ণই ঠিক কোনটা ভালো পথ, কোনটা সঠিক পথ, সেই ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এসছে। আজকে বাবা মাকে এত কাঁদতে হয় না। কি করলাম? অনেক বাবা মা চেপে থাকে, লুকিয়ে থাকে, কি করলাম আমি, এটাই আমি বোঝাতে চাই। তাই এখনকার সন্তানদের বারবার বলবো, যদি দীক্ষা নিতে হয় নিজের বাবা মায়ের কাছে নেবে, কোনো গুরু দীক্ষা লাগে না। কারণ এই পৃথিবীতে পরম গুরু হচ্ছে তার পিতার মাতা, তার উপরে কেউ গুরুদেব হয় না। নিজের বাবা মা গর্ভে 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করে